বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অটল সলিউশনের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, তারপরে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকুন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি ডবল চেসিসের বোরাক গাড়ির ভাউ সিটের গাড়ি নিয়ে। গাড়িটা নিতে আসছে দূর ডিস্ট্রিক্টের থেকে এক মুরব্বী, তার ছেলে। তার মুখ থেকে শুনুন সে কই থেকে আসে। আসেন মুরব্বী, একটু এদিকে আসেন। হ্যাঁ, আপনার গ্রামের নাম বলেন। গ্রামের নাম শিরপুজিতর। শিল্পীচুত্তর। শিরপুজিতর। আর থানা? থানা ঈশ্বরগঞ্জ। ঈশ্বরগঞ্জ। আর জেলা ময়মনসিংহ। জেলা ময়মনসিংহ। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম মুর্শিদ আলী। আমার এনে যাইছেন, ঠিকানা হয়েছেন কেমনে? ঠিকানাটা তো আপনার দ্বারা দিয়ে পাইছি। হ্যাঁ, ওই যে ইউটিউবে দেখা। ইউটিউবে দেখতে আচ্ছা, পাইছি। আর তুমি একটু আহ এদিক দাও। আহ না একটু আয়া যায় ওখানে। হ্যাঁ, আচ্ছা, এই যে মনে করেন যেভাবে আপনার গাড়ি দেওয়ানোর কথা ছিল, ব্যাটারি ট্যাটারি যেভাবে দেওয়ানোর কথা ছিল, কারেন্টের সমস্যার কারণে একটু দেরি হয়েছে। দেন আমি কি জিনিসপত্র এক নম্বর জিনিসপত্র দিছি না? সব দিছি। আরেকটা লোকে তো মাল আনলো হন আপনার সামনেই। দেন আছে হোসেন সাক্কার, আপনার দিছি আমি জুবর আছে, এটা পাই নাই। ঠিক আছে নি কথা? ঠিক আছে, ঠিক আছে। তাহলে যদি জিনিসপত্র ভালো হয়, গাড়ি যদি বেশি দিন টেকসই হয়, তাহলে আমার জন্য এক নম্বর হলো দোয়া করবেন। হ্যাঁ, না, এক নম্বরে কি করবেন? দোয়া করবেন। আর দুই নম্বরে যদি ভালো চলে, আর একটা গাড়ি যদি কেউ কিনে আশেপাশে, তাহলে আমারে দিবেন। এই যে চার্জার যে দিছি, এক নম্বর দিছি নি? চার্জার এক নম্বর দিছি। হ্যাঁ, ব্যাটারি যে দিছি এক নম্বর দিছি। আচ্ছা, তাহলে এই যদি মনে করেন যে এই গাড়ি ভালো হয়, তাহলে আমার লাগে একটু দোয়া করেন আর কাস্টমার দেন, এই অনুরোধ, অন্য কোন অনুরোধ না। আপনি একটু এখানে 5টা মিনিট দাঁড়ান, আমি কইয়া ছেড়ে দিতেছি। হ্যাঁ, এটা খুলে নাও। প্রিয় ভিউয়ার্স, একটা কথা বলতে চাই। দু একদিন পর পর ক্যামেরার সামনে আসার একটাই উদ্দেশ্য, যে প্রতিদিন যে আপগ্রেড জিনিসপত্রগুলো আসতেছে সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হতেছি। কিছু বিরোধী পার্টি আছে, মাংনা কমান্ড কেরা থুয়া দেয়, হ্যার থেকে মাল নিও না, হ্যার থেকে মাল ভালো না, হ্যার থেকে মাল নিও না। আমি আপনাদেরকে একটা কথা চাই, ও আমার থেকে কোনোদিন মালও নেয় নাই কা। আমি একটা কথা বলতে চাই, এই যে প্রতিনিয়ত যে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক আনতাছি, এটা কি নির্বাচন লাগছে টাকা 500 টাকা 1000 টাকা মাথা পিছু দিয়া মিছিল বড় করণের লিয়া কি লোক ভাড়া করে আনছি নাকি? এখানে এই লোকের আসছে শুক্রবার দিন, আজকে হইলো মঙ্গলবার, শুক্রবার দিন তো আমার এখানে বন্ধ থাকে। শনিবার দিন বানানো শুরু করছি সকালবেলা। তারা বলছে আমাকে সামনে বানায় দিবেন, মেটের মাল বানানো শুরু করছি। একটু বিদ্যুতের ডিস্টার্ব এই মুহূর্তে, এই জন্য একটা দিন টাইম বেশি লাগছে। গাড়ি কালকে রাত্রে কমপ্লিট হয়েছে গা, গাড়ি ভাড়া করছিলাম, একটু ভাড়া বেশি থেকে একটু কমে ঠিক করে দেন। ওই গাড়িটা মিসিং হয়েছে, আজকে এই যে এখন গাড়িটা আসে। এখন এই গাড়িটা একটু দেখা দাও ঘুরে, এই যে গাড়িটার মধ্যে গাড়িটা উঠাই দেখুন, এই হলো সিঁড়িটা একটু দেখা দাও, এই যে সিঁড়িটা দিয়া গাড়িটার মধ্যে গাড়িটা এখন উঠাই দেবো। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, প্রিয় ভিউয়ার্স, এই যে একটু গাড়িটা একটু খেয়াল করে দেখেন, স্যান্ডি মডেল। হ্যাঁ, স্যান্ডি মডেল, বাম্পারটা স্যান্ডি ডিজাইন। হ্যাঁ, এদের সাইডটা ঘুরাই দাও, এনে দাও, স্যান্ডি মডেল। এবং এটা এসএস এর বাম্পার, জীবনে কোনোদিন জম পড়বো না। দেখা দাও, এই যে বাউ সিট, হ্যাঁ বাউ সিট দাও, এদিকে দেখা দাও, মোটর আর ব্যাটারিটা দেখা দাও, মোটর আর ব্যাটারিটা দেখা দাও, দেখা দাও। হ্যাঁ, এই যে একটা কন্ট্রোল বক্স লাগাই দিছি, এটা দেখা দাও প্রিয় ভিউয়ার্স। পাউদান, এটা দেখা দাও, এই যে এখানে মিটার, এই যে উইফার, তারপর ওই যে ওগুলা সাউন্ড বক্স দেখা দাও। হ্যাঁ, তারপর এখানে সানডি ডিজাইনের বাম্পারটা দেখা দাও, হেডলাইটটা দেখা দাও। ঠিক আছে, মাঠগার্ড চাকাটা দেখা দাও, যুবরাজ। এদিকে যুবরাজের সাইনবোর্ডটা একটু দেখা দাও, এদিকে আনো, এই যে যুবরাজের সাইনবোর্ডটা একটু দেখা দাও, এই যে যুবরাজ, এই যুবরাজ। ঠিক আছে, পর্দার নিচের যে সিলিংটা, এই যে মোটা সিলিংটা, এটা একটু দেখা যায় গরম হয়। চার্জারটা একটু দেখা দাও, এই যে ডর ডু পাওয়ার প্লাস অরিজিনাল চার্জার দেখা দাও, এই যে এই লেখাটা দেখা দাও। মাল যেন জম না পড়ে, এই বাম্পার যেন জম না পড়ে, ওই মাল দিয়া মাল বানাই। এই ভালো মাল প্রথমে আগে ভিডিওতে দেখে, তারপর সামনে দেখে যে আসলে ম্যাট দিয়া বানাই কিনি, রঙের আগে বাস দেখা তারপরে মাল নিজে চোখের সামনে বানায় নেয়। 186টা আইটেম যদি চোখের সামনে না বানায়, এরকম যদি ফিটিং করে দেখে লন, বুঝতে পারবেন না ভিতরে কি টেপেলাটা লাগাই দিলাম, না ভিতরে পোকরা লাগাই দিলাম, না ভিতরে জম্পরাটা লাগাই দিলাম, দেহার কোনো সুযোগ নাই। তাই আপনাদেরকে বলবো, আপনাদের যে প্রত্যেকটা গাড়ি নেন, যারা কিনেন, কিস্তি উঠে ব্যাংকের মাটির ব্যাংকের টাকা ভাঙ্গা, হাঁস মুরগি বেচা, কবুতর বেচা, সবসময় বলি এই কথাটা। কেলিয়া বলি,
এই কষ্টের টাকা যদি একবার মায়ের হইয়া যায় তাহলে দ্বিতীয়বার আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। তাই আপনাদেরকে বলবো, এই একটা গাড়ি কেনার আগে অনলাইনের যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, প্রত্যেকটা লোকের হাতে মোবাইল আছে। আগে দেখবেন ভিডিও কে কিভাবে কথা বলে। ভাই দাম হইলে এত, ডিসকাউন্ট হইলে এত, এই বাইতে পৌঁছাই দিমু। ডিসকাউন্টের মালটা কোনোদিনই কিনবেন না, কারণ ডিসকাউন্টের মালগুলি ডেট ফেল থাকে, ডেট ওভার থাকে। এক, দুই হইলো এই জায়গায় এটা যাইতে 7,000 টাকা লাগবো, তাহলে এই 7,000 টাকা যে ও বাইতে পৌঁছাই দিব, এই টাকা করতে আইব ওই যে আপনার টায়ারের থেকে কমাইবো, মোটরের থেকে কমাইবো, চাক্কার থেকে কমাইবো, বাস বাইতে পৌঁছাই দিব। আমার এখানে জাপানি ম্যাট মালের মাঠ, তারপরে ফিটিংসের আইটেম দামি, আইসা দেখে নেবেন, 1 পয়সা ডিসকাউন্টের সুযোগ নাই। আমার যদি 5,000 টাকা লাভ হয়, যদি বলেন রিকোয়েস্ট করেন ভাই আমি 1,000 টাকা কম দিলাম, এই মুরব্বী আমার 1,000 টাকা কম দিছে আমার দামের থেকে, আজকে থেকে আরো 2,000 টাকা বেড়ে যাবো। টায়ার এক একটা 250 টাকা করে বাড়ছে, প্রত্যেকটা মাল মারতে আছে যুদ্ধের কারণে। আর যুদ্ধ লাগছে পশ্চিমে, মাল আহে পূর্ব দিক থেকে, বাড়াই দিছে দাম। এইটাই বাঙালি চরিত্র। এই অ্যাসিড পানিও আহে ওদিক থেকে, এই গাড়ির মোটর চার্জার এগুলো আহে চায়না থেকে, অথচ দাম বাড়াই দিয়া বলেছে। এটা তো তেল না যে ওদিক থেকে আহে, এই জন্য দাম বাড়ছে। তাই আপনাদেরকে বলবো, কিনার আগে যাচাই বাছাই কইরা, ডিসকাউন্টের দিকে না তাকাইয়া শুধু কিনা নিলেই গাড়িটা আপনার হয়ে গেল না। এই গাড়িটা চালাইলে 1 বছর চালাইলে আপনার এই গাড়িটা আমার থেকে এই মুহূর্তে কিনছে ব্যাটারি সহকারে, ব্যাটারি পানির দাম এই মুহূর্তে কিনছে 2,37,000 টাকাটা গাড়িটা কিনছে। এই গাড়ির টাকাটা উঠাইতে হলে মিনিমাম 1 বছর চালাইতে হবে কন্টিনিউ। যদি 1,000 করে দৈনিক রুজি হয় 365 দিন লাগবে, তাহলে কিনছে 2,27,000, প্রায় 1 বছর লাগবে। যদি 1 বছর চলে তাহলে পুঁজি উঠলো, এরপরে যদি বেশি চলে তারপরে লাভ। আর যদি চাইনিজ গাড়ি হয়, পুঁজি উঠাইলে 1 বছর, ভাইও গেলে 1 বছর, আপনার কিছুই রইল না, শুধু চায়না গো লাভ হলো। তাই আপনাদেরকে বলবো, যদি গাড়ি কেনার ক্ষেত্রে যদি সেটা 6 মাসও বেশি চলে, 6 মাস ইন্টু 167-68 দিন, তাহলে এতই টাকা বেশি হইব। যদি 1 বছর বেশি চলে তাহলে 365,00,65,000 টাকা বেশি রুজি হইব। এইভাবে চিন্তা ভাবনা কইরা তারপরে আল্লাহর রহমতে গাড়ি কিনেন। এটা আমার নিজের জায়গা, এখান থেকে ভাইগা যাওয়ার কোনো সুযোগ নাই। ভাড়া লইয়া বহি নাই এনে যে দিলাম আজকে 2-4টা চাপাবাজি মাইরা গ্যারেন্টি দিয়ে গেলাম, বেচা 10-20টা, এবার পলাইলাম। পলানোর কোনো সুযোগ নাই, পাশেই আমার গ্রামের বাড়ি। ইনশাল্লাহ আমি ওই কাজই করি না যেন পলান লাগে। 18 বছর ধরে ব্যবসা করতেছি, একটা নাম্বার দিয়া এক জায়গায় বৈশা। আগে যাত্রাবাড়ি ছিলাম, জায়গাটা চেঞ্জ করছে, ওই জায়গায় থাকতে দিতেছে না শহরের ভিতরে, এলে গ্রামে চলে আইছি। তাই আপনাদেরকে বলবো, আপনার আমার জায়গা গ্রামে থাক, জঙ্গলে থাক, যেখানে বলে সেখানে থাক, এইদিকে তাকানোর টাইম নেই। আপনি যে মালটা নেবেন সেইটা কিরকম, এইদিকে তাকান, বাস এইদিকে তাকায় তারপরে মাল কিনেন। মাল দিয়ে সারা বাংলাদেশ ভরা। আগে আপনি সব জায়গায় যান, দেখেন কে কিভাবে বানায়। যদি আপনার চোখের সামনে বানায় দেয় তাহলে আপনি নেন, আমার কোনো দুঃখ নাই তাতে। কারণ আমি চাই যেন আপনার মালটা, আপনার এই কষ্টের টাকাটা বেশি দিন চলে। আমি চাই এই মাল দিয়ে তৈরি করছি, যেই মাল অন্য গাড়ির তুলনায় মিনিমাম 1 বছর বেশি চলবো। আমি এই ফিটিংসের মাল দিছি যেটা অন্য গাড়ির তুলনায় বেশি রান করব। চার্জার 1 নম্বর, ভালো চার্জ দেবো, নাহলে আপনার এই 70-80 হাজার টাকার ব্যাটারিটা ভালো চার্জ না হলে আপনি ভালো গাড়ি চালাইতে পারবেন না, ব্যাটারি নষ্ট হয়ে যাবো দূরটা। আপনি যদি ভালো মোটর না হয় তাহলে আপনার গরম হয়ে যাবো গা। এই সব কিছু চিন্তা ভাবনা কইরা তারপরে গাড়ি কিনেন। আর বেশি দীর্ঘায়িত না কইরা, আপনাদের থেকে শুভ বিদায় জানিয়া, দীর্ঘায়ু কামনা কইরা, কষ্টের টাকা এই যে এই লোকে গই টাকা সংগ্রহ করেন। তা আরেকটা ছেলে আইছিল ওনার, উনি গার্মেন্টসে চাকরি করে, এইভাবে কষ্ট করে টাকা সংগ্রহ করে কিস্তি উঠাইছে। ওনার ওয়াইফ বারে বারে ফোন দেয়, কিলো, কারণ টেনশন তো আছে, কিস্তি দিতে 2-3 দিন পরে। এটা তো আমি জানি, যদি টাকা মঙ্গলবার উঠে থাকে, আরেক মঙ্গলবার কিস্তি, যদি সাপ্তাহিক কিস্তি হয়। তো এই সমস্ত যেন আপনার কাজে লাগে, সুন্দর সুষ্ঠুভাবে উঠে। আপনার টাকা, বুদ্ধিও আপনাকে করতে হইব, কোনটা আপনি নেবেন সেটাও ডিসিশন আপনাকে নিতে হইব। তাই আপনাদেরকে শুভ বিদায় জানিয়ে, সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, 1 গাড়ির থেকে যেন 10 গাড়ি হয় এবং সুন্দর সুষ্ঠুভাবে যেন সংসার চালাতে পারেন। এই গাড়ি চালায়, এই গাড়ি এখন কারেন্ট আইটেম 1 মিনিট চলে না অটো গাড়ি ছাড়া। তাই যেন আপনারা এই গাড়ি চালায় সুন্দর সুষ্ঠুভাবে চলতে পারেন, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।